হ্যালো ফ্যামিলি মেম্বার্স, আসসালামু আলাইকুম। এমআইএসটিতে ৪ বছর মেয়াদি কোর্স কমপ্লিট করতে কত টাকা খরচ হয়? অর্থাৎ ৪ বছর মেয়াদিতে সেমিস্টার ভিত্তিক কত টাকা খরচ হয়? তো খরচ ২ রকমের। এক হচ্ছে যে সকল শিক্ষার্থীদের বাবা-মা গভর্নমেন্ট জব করে এবং যে সকল শিক্ষার্থীরা সাধারণ, যাদের বাবা-মা সরকারি জব করে না, তাদের ক্ষেত্রে আলাদা ফি পেমেন্ট করতে হয় এবং যাদের বাবা-মা গভর্নমেন্ট জব করে তাদের ফি আলাদাভাবে পেমেন্ট করতে হয়। প্রথমত বলি, যে সকল শিক্ষার্থীদের বাবা-মা গভর্নমেন্ট জব করে তাদের ক্ষেত্রে মেল এবং ফিমেল এবং মেয়ে এবং ছেলে উভয় ক্ষেত্রেই ৪ বছরে মোট আ ৩,৪৬,১০০ টাকা এবং ছেলেদের ক্ষেত্রেও একই ৩,৪৬,১০০ টাকা এবং যে সকল শিক্ষার্থীদের সাধারণ, যাদের বাবা-মা সরকারি জব করে না, তাদের ক্ষেত্রে হচ্ছে ৪ বছরে মোট খরচ ৪,১৮,১০০ টাকা মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রেই। অর্থাৎ এখন রয়েছে সেমিস্টার ভিত্তিক কত টাকা। প্রথমত চলি, যে সকল শিক্ষার্থীদের বাবা-মা সরকারি জব করে। সরকারি জব করে তাদের সেমিস্টার কয়টি এবং সেমিস্টার ভিত্তিক কত টাকা খরচ? একাডেমিক ফিস ফর বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম 4 ইয়ার্স ফর সন অথবা টুগেদার অফ গভর্নমেন্ট এমপ্লয়ার্স। অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের বাবা-মা সরকারি জব করে, এয়ারফোর্স বা নেভি বা আর্মি বা আদার্স যে গভর্নমেন্ট জব আছে, সেই সকল শিক্ষার্থীদের বাবা-মা যে জব করে তাদের ক্ষেত্রে সেমিস্টার ভিত্তিক যে কোর্স খরচ। প্রথমত রয়েছে ফার্স্ট সেমিস্টারে খরচ ১,২০,১৫০ টাকা, সেকেন্ড সেমিস্টারে ২২,৬৫০ টাকা, থার্ড সেমিস্টারে ৪৪,৯৫০ টাকা, ফোর্থ সেমিস্টারে ২২,৬৫০ টাকা, ফাইভথ সেমিস্টারে ৪৪,৯৫০ টাকা, সিক্সথ সেমিস্টারে ২২,৬৫০ টাকা, সেভেন্থ সেমিস্টারে ৪৪,৯৫০ টাকা, এইটথ সেমিস্টারে ২৩,১৫০ টাকা। মোট যে সকল শিক্ষার্থীদের প্যারেন্টস গভর্নমেন্ট এমপ্লয়ার্স তাদের ক্ষেত্রে ৪ বছরে ৩,৪৬,১০০ টাকা। অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের বাবা-মা সরকারি জব করে তাদের ৪ বছরে মোট খরচ হবে সব মিলিয়ে সেমিস্টার ভিত্তিক ৩,৪৬,১০০ টাকা। এখন চলি, যে সকল শিক্ষার্থীদের সেমিস্টার ভিত্তিক যে সকল সাধারণ শিক্ষার্থী আছে তাদের সেমিস্টার ভিত্তিক কত টাকা খরচ? Academic fees for BSc Engineering program 4 years for sworn together of others. অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের বাবা-মা সরকারি জব করে না তাদের ক্ষেত্রে প্রথম সেমিস্টারে পেমেন্ট করতে হবে ১,৩৮,১৫০ টাকা, দ্বিতীয় সেমিস্টারে ২২,৬৫০ টাকা, তৃতীয় সেমিস্টারে ৬২,৯৫০ টাকা, চতুর্থ সেমিস্টারে ২২,৬৫০ টাকা, পঞ্চম সেমিস্টারে ৬২,৯৫০ টাকা এবং ষষ্ঠ সেমিস্টারে ২২,৬৫০ টাকা এবং সপ্তম সেমিস্টারে ৬২,৯৫০ টাকা, অষ্টম সেমিস্টারে ২৩,১৫০ টাকা। মোট যে সকল শিক্ষার্থীদের বাবা-মা সরকারি জব করে না তাদের ক্ষেত্রে ৪ বছরে পেমেন্ট করতে হবে ৪,১৮,১০০ টাকা। অর্থাৎ তোমাদের ৪ বছরে মোট সেমিস্টার ৮টি এবং ৮টি সেমিস্টারে একেকটি সেমিস্টারে আলাদা ভিত্তিক পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখন তোমরা যদি সেমিস্টার ভিত্তিক আলাদা আলাদা ফিজে তোমাদের পেমেন্ট করতে হবে সেটির বিস্তারিত তুলে ধরবো। প্রথমত রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কত টাকা খরচ হবে এবং বিস্তারিত অর্থাৎ ডিটেলস, কোন টিউশন ফি কত টাকা, কোর্স ফি কত টাকা এবং স্পোর্টস ফি মানে আদার্স যে ফি সেটি কীভাবে দিবে সেটির বিস্তারিত। প্রথমত চলে আসলাম যে সকল শিক্ষার্থীদের নন গভর্নমেন্টস প্যারেন্টস যে সকল স্টুডেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে টিউশন ফি ২,১০০ টাকা, কোর্স রেজিস্ট্রেশন ফি ৫,২৫০ টাকা, ল্যাব অ্যান্ড ট্রেনিং ইকুইপমেন্ট মেনটেন্স ফি ২,১০০ টাকা, মেডিকেল ফি ২,১০০ টাকা, স্পোর্টস ফি ৭৫০ টাকা, স্টুডেন্টস ওয়েলফেয়ার ফি ২,৪০০ টাকা, সেন্টার ফি ১,২০০ টাকা, এক্সাম ফি ৫,০০০ টাকা, গ্রেড শিট ফি ৫০০ টাকা, এমআইএসটি ডেভেলপমেন্ট চার্জ টার্ম
উইশ অর্থাৎ শর্ত সাপেক্ষে ১,২৫০ টাকা, অ্যাডমিশন ফি ১১,০০০ টাকা, সিকিউরিটি মানি ৫০,০০০ টাকা, লাইব্রেরি ফি ৯,৬০০ টাকা, রেজিস্ট্রেশন ফি ৪৫০ টাকা, এডুকেশন ডেভেলপমেন্ট চার্জ ৩৬,০০০ টাকা, ট্রান্সপোর্টেশন ৩,০০০ টাকা, আইডেন্টিটি কার্ড ১০০ টাকা, ড্রেস 2 সেট ২,৬০০ টাকা, জার্সি পুলওভার ১,০০০ টাকা, ব্লেজার ১,৭৫০ টাকা। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ১,৩৮,১৫০ টাকা পেমেন্ট করতে হবে। যে সকল শিক্ষার্থীদের বাবা মা সরকারি জব করে না তাদের ক্ষেত্রে এই ফার্স্ট সেমিস্টারে পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে তো বলে দেওয়া হয়েছে যে একটি সেমিস্টারে আলাদা পেমেন্ট করতে হবে। সেটি হচ্ছে প্রথম সেমিস্টারে কিন্তু ১,৩৮,১৫০ টাকা, তারপরে আবার সেকেন্ড সেমিস্টারে কিন্তু ২২,৬৫০ টাকা। এটার কম বেশি হচ্ছে যে সেটি হচ্ছে যে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। সেটি হচ্ছে আমরা চলে আসলাম আবার ফার্স্ট সেমিস্টারে বিস্তারিত বা ডিটেলসে। সেটি হচ্ছে এই যে দেখো প্রতিটা ফি মানে সামনেই দেওয়া আছে টার্ম উইশ মানে শর্ত সাপেক্ষে টার্ম উইশ। তারপরে এখানে আরও বলা হয়েছে ইয়ারলি মানে বাৎসরিক বা বৎসরিক ৩৬,০০০ টাকা। এই হিসেবে তোমাদের একটি সেমিস্টারে তোমরা মানে কম বেশি হবে। তার কারণ তোমরা ইয়ারলি দাও, তারপর মান্থলি দাও, তারপর তোমার শর্ত সাপেক্ষে দাও। আবার কিছু সিকিউরিটি মানি যেটা আছে তোমার সিকিউরিটির জন্য ৫০,০০০ টাকা। তারপরে মানে এভাবেই তোমাদের কম বেশি সেমিস্টার। তারপরে রয়েছে যে সকল শিক্ষার্থীদের বাবা মা গভর্নমেন্ট জব করে তাদের ক্ষেত্রে কিভাবে ডিটেলস মানে সেমিস্টার ফি ডিটেলস কি। তো চলে আসলাম যে সকল শিক্ষার্থীদের বাবা মা গভর্নমেন্ট জব করে তাদের ক্ষেত্রে প্রথমত ফার্স্ট সেমিস্টার পেমেন্ট করতে হবে টিউশন ফি ২,১০০ টাকা, কোর্স রেজিস্ট্রেশন ফি ৫,২৫০ টাকা, ল্যাব অ্যান্ড ট্রেনিং ইকুইপমেন্ট মেনটেন্স ফি ২,১০০ টাকা, মেডিকেল ফি ২,১০০ টাকা, স্পোর্টস ফি ৭৫০ টাকা, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফি ২,৪০০ টাকা, সেন্টার ফি ১,২০০ টাকা, এক্সাম ফি ৫,০০০ টাকা, গ্রেড শিট ফি ৫০০ টাকা, এমআইএসটি ডেভেলপমেন্ট চার্জ ১,২৫০ টাকা, অ্যাডমিশন ফি ১১,০০০ টাকা, সিকিউরিটি মানি ৫০,০০০ টাকা, লাইব্রেরি ফি ৯,৬০০ টাকা, রেজিস্ট্রেশন ফি ৪৫০ টাকা, এডুকেশন ডেভেলপমেন্ট চার্জ ১৮,০০০ টাকা, ট্রান্সপোর্টেশন ৩,০০০ টাকা, আইডেন্টি কার্ড ১০০ টাকা, ড্রেস 2 সেট ২,৬০০ টাকা, জার্সি পুলওভার ১,০০০ টাকা, ব্লেজার ১,৭৫০ টাকা। মোট ফার্স্ট সেমিস্টারে ১,২০,০০০ টাকা ২০,১৫০ টাকা পেমেন্ট করতে হবে ফার্স্ট সেমিস্টারে। অর্থাৎ প্রথমত বলেছিলাম যে তোমাদের সেমিস্টার কিন্তু আলাদা পেমেন্ট করতে হয়। তো একটি সেমিস্টারে একটি কম যারা হচ্ছে তোমাদের ইয়ারলি দেওয়া হয়েছে, তারপরে তোমাদের টার্ম উইশ মানে শর্ত সাপেক্ষে, তারপরে তোমাদের মেয়াদ ভিত্তিক ইয়ারলি অনেকটি ইয়ারলি দেওয়া হয়েছে যার কারণে তোমাদের প্রতিটা সেমিস্টারে একটি কম একটি বেশি, যার কারণে কম বেশি সেমিস্টার ফি। তো এরকমই তোমাদের ডিটেলস প্রতি বছরই তোমাদের ডিটেলস অনুযায়ী তোমাদের পেমেন্ট করতে হবে। তো এই ছিল তোমাদের এমআইএসটির ৪ বছর মেয়াদি তোমাদের সেমিস্টার ভিত্তিক খরচ অর্থাৎ তোমাদের কস্ট। নন গভর্নমেন্টস প্যারেন্টস এবং গভর্নমেন্টস প্যারেন্টস তাদের ক্ষেত্রে স্টুডেন্টস তাদের ক্ষেত্রে খরচ। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।